বিনি চাল দিয়া আজকে ভাপা পিঠা বানাবো। দেখেন কলা পাতা দিয়া, এই কলা পাতায় বিনি চাল দিয়া দেখেন আপনারা আজকে পিঠা স্পেশাল। এই পিঠা তৈরি করতেছে, আপনারা দেখতে থাকেন। এই পিঠা এরকম পিঠা বানাবো। এইটা হলো আপনার প্রসেসিং। এটা কলা পাতা, এটা হলো বিনি চালের গুঁড়া। এই বিনি চালের গুঁড়া পানি দিয়ে মাখা নিলাম। এই দেখেন আমি মাখাইতেছি। এই দেখেন বিনি চালের গুঁড়া প্রায় মাখানোর পরে দেখাবো। মাখাতে থাকেন। এই প্রায় বিনি চালের গুঁড়া মাখানো শেষ, ডুম হয়ে গেছে। দেখেন এই পিঠা বানাইলাম, এই পিঠা বানাবো। আপনারা দেখেন এই হাত দিয়ে এই পিঠাটা বানাইতেছি আমি স্পেশাল বাসা বসে বসে। কি করব আজকে চিন্তা করলে নারকেল দিয়ে বিনি চালের পিঠা দিয়ে দেখেন নারকেল। এই দেখেন হাত দিয়ে বিনি চালের পিঠা পনেরো দেখেন। এটা আপনারা বাংলা ভাষাতে কি বলে বলেন, আমার মানব ভাষায় গুমু বলা হয়। দেখেন কলা পাতা মোড়াইয়া সেরকম একটা পিঠা হবে আজকে। তেল ছাড়া পিঠা রান্না করব ভাপা দিয়ে। দেখেন আরেকটা, এই দেখেন কলা পাতা মোড়াইয়া প্রায়, এই দেখেন কলা পাতা মোড়াইয়া হয়ে গেছে। সব কলা পাতা দিয়ে পিঠা দিয়ে বানাবো আজকে। আরেকটা রেডি করে দেখালাম আপনাদেরকে। কলা পাতা মোড়াইয়া পিঠাটা বানাইতেছি। এই দেখেন এই একটা কলা পাতা পিঠা দিয়ে দিলাম একটা ডেকচির ভিতরে সব কিছু সাজাইয়া। এই দেখেন আপনারা প্রায় দেওয়া শেষের দিকে। এটা হলো নিচে আপনাকে দেখাবো। এই দেখেন 3 ঢাকনা, নিচে একটা কড়াই, উপরে একটা কড়াই, প্রায় হয়ে গেছে। দেখেন মজাদার খাবার কলা পাতার পিঠা। কলা পাতা দিয়ে বিনি চালের পিঠা সেরকম আপনারা অবশ্যই কিছুক্ষণ ঢেকে রাখবো। দেখেন আপনার চুলা স্পেশাল এই দেখেন হয়ে গেছে বিনি চালের পিঠা। সবকে ধন্যবাদ।